আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা পুরো ফ্যামিলি যাইতেছি নরসিংদীতে বেড়াতে। নরসিংদীতে যাব আমরা সামিরা সজীবের মেজো খালামণির বাড়িতে। মূলত নরসিংদী আমার শ্বশুর বাড়ি, আমি বিয়ে করি নরসিংদীতে। আজকে আমরা পুরো ফ্যামিলি যাইতেছি ঈদের পরে, কোরবানি ঈদের পরে বেড়াতে যাইতেছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি দেখুন। অসম্ভব সুন্দর একটি ভিডিও বানাতে যাচ্ছি আমরা। বন্ধুরা, আমরা এখন আমাদের নতুন রাস্তা ধরে যাইতেছি। আমাদের যে রাস্তাটির কাজ চলমান রয়েছে ওইটির উপর দিয়ে আমরা যাব রিকশায় করে। তো রাস্তা খারাপ হওয়ার কারণে আমরা সবাই একসাথে যেতে পারতেছি না। ওদেরকে আমি রিকশায় উঠিয়ে আমি হেঁটে হেঁটে যাব কাদা রাস্তাটুকু। বন্ধুরা, পুরো ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন আমরা কিভাবে যাই, কী করি, কী খাই, আমার ছেলেরা কেমন দুষ্টুমি করে এবং প্রাকৃতিক অনেক দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো সবাই দেখবেন ভিডিওটি এবং কেমন হয়েছে, কেমন হয় জানাবেন। আশা করি আমি আপনাদেরকে কিছু নতুন তথ্য অথবা আমার যা দেখা হয়তো আপনারা কেউ দেখেননি এমন কিছু দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটি হচ্ছে আমাদের ফাঁকা রাস্তার মাথা। ফাঁকা রাস্তা হলেও রাস্তাটি এখন খারাপ হয়ে গেছে, এরপরে চলার মতো। আমরা সবাই উঠছি রিকশাতে এবং যাইতেছি। এখন আমরা আমাদের গ্রামের পশ্চিম অংশে আছি। আমরা যাব ট্রেনে করে। উপকূল ট্রেনের টিকিট কাটা হয়েছে। ট্রেনটি নোয়াখালী থেকে ভোর 5:30টায়, সম্ভবত 5:30টায় ছাড়ে। 1 ঘন্টা, 5:30 না, সরি, 6:30টায় ছাড়ে। 6:30টায় ছাড়ে। তো 1 ঘন্টা লাগে নোয়াখালী থেকে আমাদের লাকসাম আসতে। সঠিক টাইমে ট্রেনটি সবসময় এসে থাকে। মাঝে মাঝে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে হয়তো একটু দেরি হয়। আমি আগে থেকে টিকিট কেটে নিয়েছি অনলাইনে। এটি হচ্ছে সেই টিকিট। আমি একটি সিট পাই এসি বগিতে। তাও আসলে অনেক আগে টিকিট কেটে নিতে হয়। ট্রেনের টিকিট তো এখন সোনার হরিণ, টিকিট চাইলেই পাওয়া যায় না। সেই জন্য আমি 2 দিন আগে কাটি, এরপরও আমি একটি মাত্র টিকিট পাই। দেখি বাকিটা স্ট্যান্ডিং টিকিট কেটে হয়তো দাঁড়িয়ে যেতে হবে আমাকে, আর ওরা বসে যাবে। দেখা যাক আমার ভাগ্যে কী আছে। আর যদি সিট পাই তাহলে তার কিছু বলারই নেই, আমার সৌভাগ্য সেটা। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের লাকসামের একমাত্র পর্যটন কেন্দ্র বলতে পারেন। মানুষ এখানে এসে একটু রিল্যাক্সে বসে, অনেকগুলো বসার জায়গা আছে, বেঞ্চ আছে। বিকেলবেলা যথেষ্ট ভিড় হয়, কারণ আমাদের লাকসামে আর কোনো বিনোদন কেন্দ্র না থাকায় এখানে মানুষ যথেষ্ট ভিড় করে, সবাই ঘুরতে আসে। এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতেই হয় এত সুন্দর একটি বিনোদন কেন্দ্র তৈরি করে দেওয়ার জন্য। এখানে মানুষ এসে বিকেলবেলা হাওয়া খায়, একটু বসে আরাম আয়েশ করে, গল্প গুজব করে। সকালবেলা অনেকে মর্নিং ওয়াক করে। বন্ধুরা, আমরা চলতে চলতে চলে আসলাম আমাদের লাকসাম জংশনের একবারে কাছাকাছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন রেল ট্র্যাকগুলো। এই মাত্র একটি ট্রেন প্রবেশ করেছিল মেঘনা। এটি আসে চাঁদপুর থেকে এসে এটি লাকসাম হয়ে যাবে চট্টগ্রামে। বন্ধুরা, আমরা একদম স্টেশনের কাছাকাছি চলে এসেছি, সামনেই চলে এসেছি। দেখা যাচ্ছে স্টেশন ভবন।
আমরা এখন রিক্সা থেকে নামবো, রিক্সাওয়ালাকে বিদায় করব। হ্যাঁ, এই যে দেখেন আমার 2 ছেলে, বিশিষ্ট খাদক। বাড়িতে তো কিছুই খায় না, বাইর হইলে ওদের খাওয়া শুরু। আমার গাছের কলা ফেঁকে পৌঁছে যায়, কিন্তু ওরা খায় না। আর এখানে দেখেন কলার জন্য পাগল হয়ে গেছে, মনে যেন ওরা কলা আর দেখে নাই, অথচ বাড়িতে একটু মুখে দিত না। যাই হোক, খাইতেছে, এটাই বড় কথা। খাক, ওরা খাইলেই আমি খুশি। এখানে ছোটো মেয়ে কী করতেছে, খুব খুশিতে আছে, মোড়ে আছে। আমি একটা স্ট্যান্ডিং টিকিট ক্রয় করি বন্ধুরা, 190 টাকা নিচ্ছে লাকসাম থেকে নরসিংদী পর্যন্ত। আমাকে দাঁড়িয়ে যেতে হবে, কোনো সিট পাইছি না, কোনোভাবে ম্যানেজ করতে পারছি না একটা সিট। যাই হোক, ট্রেনের জন্য অপেক্ষা। স্টেশন একদম ফাঁকা। মেঘনা যে ট্রেনটি ছিল এটিও ছেড়ে চলে গেছে, 2 মিনিট হয়। একদম ফাঁকা হয়ে আছে স্টেশন, কোনো ট্রেন নাই এখন। আমরা আছি উপকূলের অপেক্ষায়, উপকূল এখনও আসেনি, এখনও টাইম বাকি আছে। আশা করি সঠিক টাইমে ট্রেনটি আসবে। আমরা একটু ঘুরতেছি সামিরা সদীপকে নিয়ে, ওদেরকে নিয়ে দেখাইতেছি। শুনুন সদীপের কথা, ওর মার পাগল একটা ছেলে। সজীব যাইবা? দাঁড়াও স্বামী, দাঁড়াও, উঠতাম না আমরা, ওনার মতো চলে গেছে। এখন যাইবা? যাইবা? যাইবা নি? আবার লোকে যাইবা নি? ও ও ও, আরে কে তোমার আম্মু? নাই 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 নাই। ও তোমার মুখ মারি লেছি, যাও, তোমার মুখ মারি লেছি, যাও। নাই নাই, তোর আম্মু নাই, তোর আম্মু নাই। না না, তোর আম্মু নাই, তোর আম্মু নিতাম না, তোর আম্মু নিতাম না। সজীব আমার কোল থেকে নেমে গেছে, ওর আম্মুর কাছে চলে যাবে। একই কালারের বোরকা পরায় অন্য একটি মহিলাকে ধরে দেখেন ও কী করতেছে। দেখেন হাত একবারে উপর করে দিয়েছে মায়ের কোলে যাবে বলে। তো ওর মা তো অন্য পাশে বসে আছে, ও ভাবছে ওর মা একই কালারের বোরকা হওয়ায় দেখেন ওই মহিলাটাকে গিয়ে জড়িয়ে ধরে, সোজা গিয়ে ওই মহিলাটাকে জড়িয়ে ধরবে। দেখতে থাকুন, এখন এই মুহূর্তে ঘটনাটা ঘটতেছে। খুবই সুন্দর একটা দৃশ্য। ও মা মনে করে ওকে ধরে ফেলে। সজির আম্মু করি, সজির, আরে এটা না, ওই একই কালার বোরকা তো। আসো আসো আসো, ওই 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 তোমার ওই ওইখানে 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 ওইখানে। ও চলো 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 চলো, ওই 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 এদিকে আসো, ওই 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 চলো 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 করি না না, ওই ওই সজির আম্মু, ওই তো ওই কি করছে জানি, ওই সেম প্রকার এক মহিলারা যা করা দিচ্ছে, ওই মহিলাটারে মনে করছে তুমি। যাই হোক বন্ধুরা, সজীব অনেক আনন্দ দিছে। তো এখন একটি আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আপনারা যখনই ঘুরতে বের হবেন, কখনোই বাচ্চাদেরকে এমন খাবার দেবেন না যেটাতে বাচ্চারা নিজেদের জামা কাপড় নষ্ট করে ফেলবে, পাশাপাশি আপনাদেরও করার সম্ভাবনা থাকবে। তো ও কান্নাকাটি করছে, এই জন্য আমি কিনে দিতে বাধ্য হয়েছি। আপনারা এই ভুলটি করবেন না। আমি যদি জানতাম এখানে চকলেট আছে, আমি দেখছি এটা স্টিকের সাথে যে চকলেট আছে এটা আমি জানতাম না। তো দেখেন ও কীভাবে খাচ্ছে এবং নিজের জামা কাপড় নষ্ট করতেছে। না, এখন আমি যদি ওকে কোলে নিই আমার জামা কাপড় নষ্ট হবে। তো সবাই এই বিষয়টা নিয়ে একটু সতর্ক থাকবেন।
এতে করে আর আপনারা কোনো ঝামেলায় পড়বেন না। কারণ এমনিতে যারা ঘুরতে যায় সবাই জামা কাপড় একটু কম করে নিয়ে যায়, যাতে ব্যাগ লাগেজ বড় না হয়। ও মনের আনন্দে খাচ্ছে আর ঘুরছে, দেখছে, ঘুরতে ঘুরতে দেখতেছে কি খুশি। দেখেন দেখেন কেমন করে ও দুষ্টমিগুলো অনেক সুন্দর লাগে। যাই হোক, অবশেষে আমাদের টাইম হয়ে গেছে, ট্রেনও আসতেছে। ওই যে ট্রেনের মাথাটা দেখা যাচ্ছে, মাথাটা বলতে ইঞ্জিন দেখা যাইতেছে, মাত্র ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেছে। বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা সঠিক সময়ে, একবারে সঠিক সময়ে ট্রেনটা আসছে, 1 মিনিট দেরি করছে না। সেই জন্য আমি ট্রেন চালক সহ নির্দিষ্ট কর্তৃপক্ষকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, সঠিক সময়ে ট্রেনটা আসার জন্য, সময়ের মূল্য দেওয়ার জন্য। কারণ অনেকগুলো মানুষ সবসময় থাকে, সবারই সময়ের দাম আছে। এই জিনিসটা কর্তৃপক্ষ উপলব্ধি করায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এটা যাতে চলমান থাকে এই দোয়াও করি। যাই হোক, আমরা অবশ্যই সিটে বসলাম। একটা সিট অবশ্য আমাদের, তো আমাদের পাশে যে সিটটা সেটাও খালি করে আছে। আমি বসে পড়ছি, দেখা যাক কী হয়, কতটুকু যেতে পারি। বন্ধুরা, বলে রাখা ভালো, আমাদের একটি সিট, সেটাও আবার রাকসাম থেকে বামনবাড়িয়া পর্যন্ত। তো আমরা যেহেতু যাব নরসিংদী, তার মানে আর অনেকটা পথ আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। দেখা যাক কী হয়। আমাদের স্বামীর জানালার পাশে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেছে। ও অনেক খুশি, অনেকদিন পর ওর খালামণির বাড়িতে যাইতেছে। ও আসলে ওর মেয়েদের খেলাকে অনেক পছন্দ করে। ওর খালাতো বোন আছে আমাদের ইলামণি, ও খুব ভালো, ওকে খুব আদর করে। ওর ভাইয়া খুব আদর করে ওকে, তো ও অনেক পছন্দ করে ওখানে বেড়াতে যেতে। আমরা যাব নরসিংদী সদরেই। নরসিংদী স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। 5 মিনিট রিক্সায় চললেই ওর খালামণির বাড়িতে পৌঁছে যাব আমরা। আর অন্যান্য বাড়িতে যেতে হলে আরও 1 ঘন্টার রাস্তা থাকবে নরসিংদী স্টেশন থেকে রিক্সায় করে গেলে। ওর অন্যান্য বাড়ি হচ্ছে নরসিংদী শিবপুরে। তো এখানে আসলে আমরা প্রথমে ওর খালামণির বাড়িতে আসি, যেহেতু আমরা অনেকটা পথ রানিং করে আসি, এই জন্য স্টেশনের কাছে হওয়ায় আমরা এখানে আসি। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন, অনেক সুন্দর দেখা যাচ্ছে। চারিদিকে সবুজ শ্যামল গাছপালা, বলতে গেলে নয়নাভিরাম দৃশ্য। ট্রেন থেকে আসলে এই ধরনের দৃশ্যগুলো দেখতেই সুন্দর লাগে। আমরা কিন্তু প্রতিনিয়ত গ্রামে, যেহেতু আমরা গ্রামেরই মানুষ, প্রতিনিয়ত গ্রামের এই দৃশ্যগুলো দেখতে অভ্যস্ত। তবে ট্রেন থেকে এই দৃশ্যগুলো দেখাটা অনেক মজার, মনে হয় যেন নতুন কিছু দেখতেছি। আসলে কিন্তু একদমই নতুন না, আমরা এগুলো সারাক্ষণে দেখি। গাছপালা, এরকম সবুজ প্রকৃতি আমরা সবসময় দেখি, কিন্তু নতুন হচ্ছে আমরা ট্রেনে করে দেখতেছি, ট্রেনে বসে দেখতেছি। এটাই হচ্ছে আমাদের জন্য নতুন, এটাই হচ্ছে অনেক আনন্দের বিষয়। ট্রেন চলতেছে যথেষ্ট ভালো, জোরে সোরে টানতেছে ট্রেনটি। ওরা যে সময় নির্ধারণ করা আছে, আশা করি প্রত্যেকটা স্টেশনে ওই সময় মতোই পৌঁছাবে। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আমাদের চলার পথে আমাদের সাথে থাকুন। কথা হবে একটু পরে।
বন্ধুরা, আজকে সারা দিন মেঘলা আকাশ, একটু পরপর বৃষ্টি নামতেছে। আমরা যখন থেকে বাড়ি থেকে যখনই রওনা দিই, রওনার শুরু থেকে হালকা হালকা বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমরা রওনা দিলাম। এখনও আকাশে কালো মেঘ ছেয়ে আছে। এটি একটি স্টেশন, দেখুন কত নান্দনিক স্টেশন তৈরি করেছে। প্রত্যেকটা স্টেশনে কয়েকশো কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে। জানি না, হয়তো কোনো পরিকল্পনা আছে সরকারের, এই জন্য এত ভালো মানের স্টেশন তৈরি করেছে। তবে এখন তেমন কোনো কাজ চোখে পড়ার মতো না এই স্টেশনগুলোর। ট্রেন চলছে, এক ট্রেক থেকে অন্য ট্রেকে পরিবর্তন হচ্ছে। আমরা আস্তে আস্তে গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। সবুজ শ্যামল দৃশ্য দেখতে দেখতে। আপনাদেরকে দেখানো যায়নি, অর্থাৎ আমরা রেকর্ড করতে পারি নাই যে দৃশ্যগুলো, সেটা হচ্ছে ট্রেনের মধ্যে হকার আসে, কিন্তু এসি বগিতে হকার কমই আসে। এরপরে যেগুলো ট্রেনে নির্ধারিত যেই হকারগুলো আছে ওইগুলো আসে। তো যতবারে আসছে ততবারই সজীব আর সামির দুজনেই ওদের কাছ থেকে কিছু না কিছু কিনে দিতে হয়েছে ওদেরকে। এটা একটা আনন্দের, বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার সময় বাচ্চারা কান্নাকাটি করে, ওদের আবদার পূরণ করা, এটা একটা আনন্দের বিষয়। অসাধারণ দৃশ্য বন্ধুরা। দেখুন, এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি গান শোনাবো। আমি না, দেখি কি গান শোনানো যায় আপনাদেরকে। বন্ধুরা, তেমন কোনো গান খুঁজে না পাওয়ায় আমি চেষ্টা করি আপনাদেরকে একটা গান শোনানোর জন্য। সেই পরিচিত গানটাই গাওয়ার চেষ্টা করব। এক লাইন বা দু লাইন আমি গাইব, যতটুকু আমি পারি আর যতটুকু আমার গাওয়া সম্ভব ততটুকুই। আমি জানি আমার গানের গলা খুব একটা ভালো না, এরপরও চেষ্টা করব আপনাদের জন্য। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে।
আমরা এইমাত্র কসবা স্টেশনটি ছেড়ে চলে যাচ্ছি। এখান থেকে অনেক লোক উঠছে। তো সৌভাগ্য আমাকে সিট ছাড়তে হয়নি। আমি আমার সিটে বসে আছি। এখন পর্যন্ত এই সিটের কোনো যাত্রী আসেনি, যার কারণে কসবা পর্যন্ত চলে আসলাম। অবশ্যই কসবা না, আখাউড়া পর্যন্ত নিশ্চিত হয়ে গেলাম যে এই সিটে এখন আর যাত্রী আসবে না। আশা করি আখাউড়াতেও আসবে না, কারণ এই সিটগুলা লাকসাম থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত বরাদ্দ করা। তো যেহেতু আমি ধরেই নিই যে আমি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত খুবই আরামে যেতে পারবো। এই ফাঁকে টিটি আসছিল একবার, আসি টিকিট চেক করে গেছে। আমাদের কাছে তো টিকিট ছিল হয়তো একটা টিকিট আমাদের কাছে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, এইটুকু ওরা আমাদেরকে ছাড় দিবে। তো বন্ধুরা দেখুন, কসবা আখাউড়ার যে গ্রামগুলা, বাড়িগুলা দেখা যাচ্ছে। শুনতে থাকুন, দেখি আপনাদের জন্য আর কি মিউজিক বা গান দেওয়া যায় কিনা, চেষ্টা করি।
বন্ধুরা, খুব আরামে চলে আসলাম আমরা আখাউড়া পর্যন্ত। এইমাত্র ট্রেনটি আখাউড়া জংশন স্টেশনে প্রবেশ করে। আপনারা দেখছেন বিশাল এরিয়া জুড়ে এই আখাউড়া স্টেশনটি। এই আখাউড়া থেকে ট্রেন ঢাকা, সিলেট এবং আমাদের কুমিল্লা, লাকসাম অর্থাৎ চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার পর্যন্ত যায় এবং নতুন করে একটি লাইন হচ্ছে আপনার ইন্ডিয়াতে যাওয়ার জন্য আখাউড়া দিকে। এই স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন বাংলাদেশের জন্য। যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আখাউড়া থেকে। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আমাদের সিট আছে, এখন পর্যন্ত আমরা বসেই আছি, কেউ আসেনি। তবে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্তই শেষ হবে বলে মনে হচ্ছে। এরপরে আমাদের কষ্টের সময় শুরু। জানি না কতটুকু কষ্ট করতে হবে। কোনো ভাই যদি থাকে আমাদেরকে একটু মায়া করে, যদি তার সিটটা আমাদেরকে ছেড়ে দেয় তাহলে হয়তো বসে যেতে পারবো, আর না হয় দাঁড়িয়ে যেতে হবে। স্বামীরকে নিয়ে কোনো সমস্যা নাই, তবে সদীপ একটু দুষ্ট প্রকৃতির, ওকে নিয়ে একটু সমস্যা হবে, ও একটু ঝামেলা করবে। এরপরে আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিটের যাত্রা হবে ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদী পর্যন্ত। এই সময়টুকু আমাদেরকে কষ্ট করতে হবে। যাই হোক, দেখা যাক আমাদের ভাগ্যে কী আছে, আমাদেরকে কি কষ্ট করতে হয় নাকি বসে যেতে পারি।
বন্ধুরা, ঘুরতে কার না ভালো লাগে বলেন? সবারই মন চায় ঘুরতে, সবারই ভালো লাগে ঘুরতে, কিন্তু সবাই সব সময় সুযোগ করতে পারে না, বিদায় হয়তো ঘুরতে পারে না বা ঘুরতে যেতে পারে না। তবে আত্মীয় স্বজনের বাড়িতে অনেকটা বাধ্য হয়ে যেতে হয়, সময় না থাকলেও সময় বের করতে হয়, যেতে হয়। আপনি যদি আপনার আত্মীয়ের বাড়িতে যদি না যান, তাহলে অনেক সময় দেখা যায় আত্মীয়তার বন্ধনও ঠিক থাকে না, নড়বড়ে হয়ে যায়। যাই হোক, এখানে আসার উদ্দেশ্য হচ্ছে নরসিংদীতে তো ঈদের পরে আমরা বেড়াতে আসবো। আমরা সবসময় এসে থাকি। এরপরে ছেলেটাও অনেক বোরিং ফিল করতেছে, বাড়িতে ঘোরার জন্য পাগল হয়ে গেছে। আমাদের কক্সবাজার যাওয়ার কথা ছিল, যাইনি। তবে এখান থেকে বাড়িতে গিয়ে এরপরে চেষ্টা করব কক্সবাজার যাওয়ার জন্য। কক্সবাজার যাওয়া হচ্ছে না, মূলত ট্রেনের শিডিউলটা ওইভাবে আমার জানা হয়নি বলতে এখনও চালুই হয়নি বরাবর। বিশেষ করে আমাদের লাকসাম থেকে যদি ট্রেন চালু হতো, যদি ট্রেন পেতাম তাহলে অবশ্যই যেতাম। তবে আমার মনে হয় ভেঙে যাওয়া যাবে, যেমন লাকসাম থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার চেষ্টা করব যাওয়ার জন্য। কারণ ঘুরতে আমার অনেক মন চায়, আমার যতটুকু না মন চায় তার চাইতে বেশি ছেলেদের মন চায় ঘোরার জন্য। আমার বউয়েরও অবশ্যই কম না, ওরও ইচ্ছে করে ঘুরতে, সবাই তো ইচ্ছে করে ঘুরতে। কিন্তু আসলে যদি আমাদের যেমন মধ্যবিত্ত ফ্যামিলির, তো আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এভাবে সবসময় ঘোরাফেরা আসলে হয়ে ওঠে না। সবাই বুঝতে পারতেছেন অবশ্যই, টাকা পয়সার একটা ব্যাপার আছে। কারণ ঘুরতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়। ঘুরতে গেলে যতটা না খরচ হয় তার চাইতে বেশি খরচ হয় ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুতি, যেমন ধরেন কেনাকাটা করতে হয়। আর আমরা একটা জিনিস অবশ্যই জানি যে ঘুরতে গেলে অতিরিক্ত কোনো কিছু করতে নেই, যতটুকু সীমাবদ্ধতার মধ্যে করা সম্ভব হয় এতটুকু করাটাই ভালো। তাহলে আর টাকা পয়সা নিয়ে সমস্যা পড়তে হয় না। সেটাই চেষ্টা করি, যতটুকু ব্যয় কমানো যায়, এই আর কি। সত্যি বন্ধুরা, অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। বিশেষ করে আখাউড়া পার হওয়ার পরে যে প্রাকৃতিক দৃশ্যগুলো, এগুলো মূলত বিস্তর মাঠ, মাইলের পর মাইল মাঠ, ফাঁকা মাঠ। এখন অবশ্যই ওইভাবে পানি আসে নাই, পানি আসলে এগুলো একরকম হাওরের মতো দেখা যেত। কিছুটা শহরাঞ্চলও বটে। চারদিকে গাছপালা, যেদিকে তাকায় ওইদিকে চোখ জুড়িয়ে যায়। সবুজ দৃশ্য কার না ভালো লাগে বলেন? এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমার ছেলেদের আবদার মেটাতে চলতেছি বন্ধুরা। যাচ্ছি আমাদের গন্তব্যস্থল নরসিংদীতে। আমরা নরসিংদীতে গিয়ে আজকেই বেড়াতে যাব, কারণ আমি আগামীকাল সকাল রওনা দিব বাড়িতে। ওরা থাকবে, ওরা 1 সপ্তাহ থাকবে। সামিরের স্কুল আবার খোলা হয়ে যাবে, এই জন্য ওরা তাড়াতাড়ি ফিরবে। এরপরে বাড়িতে সব কিছু রেখে এভাবে বেড়ানোটা আসলে অনেক সময় ধরে বেড়ানোটা আর হয়ে ওঠে না। যেহেতু আমরা অনেক দিন পর আসছি, তো
স্বামীর আম্মু বলতেছে এখানে 1 সপ্তাহ থাকবে, তা আমি আর না করে নিয়ে বলছে যে থাকো, সমস্যা নেই, পরে একদিন আমি এসে নিয়ে যাব। টাইম যতই চেষ্টা করি বেশি বেশি দিন বের করা যায় না বন্ধুরা, বড় জোর 1 থেকে 2 দিন সময় বের করা সম্ভব হয়। কারণ সবারই বাড়িতে কাজ থাকে, অনুরূপ আমাদেরও কাজ আছে। বিশেষ করে আমাদের একটা মিনি মুরগির খামার আছে, আপনারা দেখেছেন, ওইখানে অনেকগুলো মুরগি আছে, এগুলো দেখাশোনা করতে হয়। আর আমার তো সময় করে উঠতেই পারি না, আমি সময় করতে পারি না, কারণ আমার পুকুরে মাছ চাষ চলে, মাছকে নিয়মিত খাদ্য দিতে হয়, দেখাশোনা করতে হয়। এরপর আমার দোকান আছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন, আমার হার্ডওয়্যার সেন্টারের একটা দোকান আছে, ওই দোকানে বসতে হয়। একদিন দোকান বন্ধ রাখলে অনেকটা লসের সম্মুখীন হতে হয়, কাস্টমার নষ্ট হয়। তো তেমন একটা সময় করতে পারি না, এরপরও ঘুরতে আসতে হয়, বেড়াতে আসতে হয়, এই জন্য একটু সময় করি না। জীবন চলতে গেলে সব কিছুই করতে হয়, কারণ একটার সাথে একটা সম্পর্ক আছে। ঘুরলে মন মানসিকতা ফ্রেশ হয়ে যায়, কাজে মন বসে। আমার বউ অনেক বোরিং হয়ে গেছে অনেক দিন থেকে বাড়িতে, তাই চিন্তা করলাম ওকে নিয়ে একটু বেড়াই আসি, হয়তো ওর একাকিত্বটা বাড়ির সবাইকে যেভাবে মিস করে ওইটা কেটে যাবে, কাজে মন দিবে, আমাদের মিনি মুরগির খামারে ভালো করে সময় দিবে, মুরগিগুলো তরতাজা হয়ে উঠবে, আমাদের যে প্রোটিন, ওই প্রোটিনের চাহিদা মিটবে, এবং আশা করি সংসারের অভাব অনটন গুছে যাবে। এবারও ভালো করে কাজকর্মে মন দিবে, আমাদের মিনি মুরগির খামারটা আর মিনি থাকবে না, এটা অনেক বড় হয়ে যাবে। আসলে সত্যি বন্ধুরা, অনেক দিন এক জায়গায় থেকে কাজকর্ম করতে 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 মানুষ একদম একদম বোরিং হয়ে যায়, মন মানসিকতা ঠিক থাকে না, তিক্ততা চলে আসে মনে, কথাবার্তা একটু উগ্রভাব চলে আসে। এই জন্য যদি কয়েকদিন পর পর ছোট পরিসর হলেও ট্যুর দেওয়া যায়, কোথাও ঘুরে আসা যায়, মন মানসিকতা একদম ফ্রেশ হয়ে যায়। কিন্তু ওই যে একটা কথা বললাম, টাকার দিকে তাকাইলে তখন আর ঘুরতে মন চায় না। এখন যে অবস্থা, বাজারে যে অবস্থা, এই বাজারে সংসার চালানোটাই তো মহাদায় হয়ে পড়েছে। সব কিছুর যে ঊর্ধ্বগতি, ছেলেদের ওষুধ খরচ, পড়াশোনার খরচ, এরপরে সব কিছুই তো কিনতে হয়, এখন তো আর কোনো কিছু পাওয়া যায় না। অনেকে মনে করে আমরা গ্রামের বাড়িতে থাকি, মনে হয় যেন অনেক কিছুই আমরা সাশ্রয়ী মূল্যে পাই, আসলে তা না। এখন বলতে গেলে শহর থেকে গ্রামের খরচ আরও বেশি। বন্ধুরা ওই সময় বলেছিলাম আমি চলে যাব এখান থেকে পরের দিন সকালে, তো এই জন্য আমরা ঘুরতে যাব। এখানে একটা স্থানীয় পার্ক আছে, নাগরিকান্দা ব্রিজ সংলগ্ন, মেঘনা নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছিল ওই পার্কটি। অনেক নাম শুনেছি, তবে যাওয়া হয়নি আমাদের কারো। তো এবার ইনশাল্লাহ আমরা যাব, আপনাদেরকে ভিডিও দিব, দেখাবো, ছোট ছোট করে
পারলে বড় ভিডিও তৈরি করে দেখাবো। এই ভিডিওটি আমি আমার ফেসবুক পেজে সামির অ্যাগ্রো যে ফেসবুক পেজটি আছে আমার ওই পেজটিতে দিব। যেহেতু বড় ভিডিও এটা আমার আইডিতে দিব না। আমার যারা ফলোয়ার আছেন, আমার ফ্রেন্ড আছেন, সবাইকে যারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এতক্ষণ ধরে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন, উৎসাহ দিবেন, আপনাদের কাছে এতটুকু আশা করি। আর আপনারা উৎসাহ দিলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য চেষ্টা করব কিভাবে আমার ভিডিওর এডিটিং এবং ভিডিও কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করা যায়। বন্ধুরা, আমি আপনাদেরকে বলে রাখি, আমার এই ভিডিওটি সম্পূর্ণ রেকর্ডিং করেছে আমার হ্যান্ডসেটটি দিয়ে। এই জন্য হয়তো কোয়ালিটি একটু খারাপ আসছে অথবা ওই মানের ভিডিও আসছে না, এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আশুগঞ্জ স্টেশন ফেলে যাইতেছি। আমাদের ট্রেনটি আশুগঞ্জ স্টেশন ছেড়ে যাচ্ছে। আপনারা দেখেছেন একটু আগে একটি ট্রেন আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করেছিল। আমরা অবশ্যই সিট ছেড়ে দিতে বাধ্য হই, কারণ আমাদের যে সিটে আমরা বসেছিলাম ওটা ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রী ওঠার কারণে আমরা সিটটা ছেড়ে দিতে বাধ্য হই। এখন আমার ওয়াইফকে দাঁড়ানো অবস্থায় দেখে এক ভদ্রলোক উনি সিট ছেড়ে দেয় না, অবশ্যই উনি আশুগঞ্জে নেমে গেছে। আর আশুগঞ্জ থেকে আরেকটি যাত্রী ওঠে, ওই যাত্রী মেয়ে মানুষ দেখে আর বলে না যে উঠে যাও। আচ্ছা ঠিক আছে, বসেন। আমরা যেহেতু নরসিংদী নেমে যাব, ওরা নরসিংদী থেকে বসবে। তো এই সুযোগটি দেওয়ার জন্য ওই লোক অসংখ্য ধন্যবাদ। সচরাচর এখন আর এগুলো দেখা যায় না। আমি নিজে অবশ্যই অনেক দিন অনেক মুরব্বী মানুষকে, অনেক মহিলা মানুষকে সিট ছেড়ে দিয়ে আমি দাঁড়িয়ে গিয়েছি, তারই হয়তো ফল পেয়েছি। মানুষ বলে না যে যেটা করবে তার ফল সে দুনিয়াতে পাবে। আমি অসংখ্যবার আমার সিট আমি ছেড়ে দিয়ে মুরব্বী অসুস্থ মানুষদেরকে ছেড়ে দিয়েছি, মহিলা মানুষদেরকে ছেড়ে দিয়েছি। তো আজকে তার একটি ফল পেলাম আর কি, যে আমার ওয়াইফকে একজন ভদ্রলোক উনি সিট ছেড়ে দিয়েছে আর ওরা বসে আসছে। আমরা খুব শান্তিমতো আমাদের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাই। এটা হচ্ছে মেঘনা নদী ভৈরব ব্রিজ বলে আর কি এটাকে। আপনারা দেখছেন সামির খুব আনন্দ সহকারে দেখতে নদী দেখতে ওর খুব ভালো লাগে, তাই একবার জানালার ধারে দাঁড়িয়ে নদী, ব্রিজ এগুলো দেখতেছে। বন্ধুরা, অবশেষে আমরা নেমে গেলাম ট্রেন থেকে। অনেক শান্তিপূর্ণভাবে আমরা আমাদের জার্নিটা শেষ করলাম। আমরা এখন কিছু কেনাকাটা করে সামিরা সজীবের খালামণির বাড়িতে চলে যাব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।